আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকেরও পাশে। আজকে আপনারা এই যে জমিটা দেখুন, জমিটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এটি আমরা এসেছি একটি অতি পরিচিত সবজি। এই যে গাছটি দেখুন, বিশেষ করে শহরের মানুষরা হয়তোবা এই গাছটি চেনেন না। এটি হচ্ছে বেগুনের গাছ। আমাদের গ্রামের মানুষ তো অবশ্যই চিনবেন। গাছটি আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন। এটি হচ্ছে বেগুনের গাছ। বেগুন আমাদের একটি খুব নিত্য প্রয়োজনীয় একটি সবজি। মানে এমন কোনো তরকারি বলেন বা কোনো একটি রান্না বলেন, এমন কোনো একটি জিনিস নেই যেখানে হয়তো বেগুন চলে না। সবার ব্যক্তিগত ভালো লাগে। সেই সঙ্গে বেগুনের চপ থেকে শুরু করে আরো অনেক রকমের আইটেম বেগুন দিয়ে করা যায়। তো সমস্ত বিষয়টা তো আপনাদের বললাম। তো যার জমি তার সঙ্গে পরিচয় তো অবশ্যই হবে। তো কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। তো অডিয়েন্সের উদ্দেশ্যে বলুন আপনার নাম আর আমরা এখানে প্রেজেন্ট কোথায় আছি। আমার নাম মঈনুদ্দিন শেখ। আচ্ছা, আর আমরা পলসন্ডা পূর্বপাড়া। আচ্ছা, পূর্ব মাঠ। আর গ্রামের নাম বলুন। গ্রামের নাম পলসন্ডা, থানা টেহট্ট, থানা পলাশীপাড়া। পলাশীপাড়া আমাদের, আর জেলা নদিয়া। জেলা নদিয়া, পলাশী সন্নিকট আপনারা যেটা দেখছেন। তো আপনার এই যে গাছটা, এবার গাছটা দেখাতে বলবো। এই যে গাছগুলো আপনার দেখছি, এই যে গাছগুলো, এটার বয়স কতদিন? এর বয়স 2 মাস মতো টোটাল, তাই তো? 2 মাস লাগানো পর্যন্ত, লাগানো থেকে নিয়ে এই অবধি 2 মাস। এটা আপনার কি জাতের বেগুন আছে? এটা মাকড়া। ও আচ্ছা আচ্ছা। আর কাকা একটা ইউনিক ফার্মার। কাকার বেগুন থেকে শুরু করে কি কি চাষ আছে আপনার অডিয়েন্সের উদ্দেশ্যে বলুন। বেগুন, পটল আর পেয়ারা। আচ্ছা আচ্ছা, এইসব চাষ আছে। মানে আপনি বেসিক সবজির উপরটাতে ধ্যানটা বেশি দিচ্ছেন। হ্যাঁ, সবজির উপরে বেশি ধ্যান। আর অডিয়েন্সের উদ্দেশ্যে কি বলবেন? হয়তো এই চাষটা কেউ করতে চাইলো, সেক্ষেত্রে চাষটা কি লাভজনক চাষ? অবশ্যই লাভজনক চাষ, যে কোনো লোকই করতে পারে। আচ্ছা আচ্ছা, মেনলি সবজি চাষটা একটা লাভজনক চাষ তাই বলবেন, তাই তো? লাভজনক। আর আপনি এই যে সবজি চাষের সঙ্গে কতদিন যুক্ত আছেন? সবজি চাষে আমি আগে 6 বছর যুক্ত আছি। 6 বছর? 6 বছর। তো এই যে গাছটা আপনি কি নিজে চারা তৈরি করেছিলেন না বাজার থেকে চারা? নিজে বীজ কিনে এনে চারা তৈরি করা। ও আচ্ছা, নিজে থেকে করেছেন। আর সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটু অন্ধকার জন্য একটু ক্যামেরাটা ডিস্টার্ব হতে পারে, কেন একটু সন্ধ্যা হয়ে গেছে, আপনারা দেখে আবহাওয়া থেকে বুঝতে পারছেন। তো কাকা এবার অডিয়েন্সের উদ্দেশ্যে আপনি একটু বলুন যে এই গাছগুলো আপনি যে 2 মাস বয়স বললেন, এই লাগানো থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত আপনি কি পরিচর্যা করেছেন? আমি গাছগুলো একটু দেখাতে বলবো। গাছগুলো যথেষ্ট গ্রোথ আছে। লাগানোর সময় ডেন কেটে গাছটা লাগানো। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাগানোর পরে গাছটা লেগে যাওয়ার পরে 1 মাস বাদে এর প্রথম কাজ চাপানো হয়েছে। আচ্ছা, মানে ড্রেনেজিং সিস্টেম আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখুন দর্শক মণ্ডলী, এটা জমিটা এটা আছে সমান। এইখান থেকে যে জমি দিয়ে আপনার মাটিটা নিয়ে গাছের গোড়াতে যেটা দেওয়া হয়েছে, এটাকে কাকা ড্রেনেজিং সিস্টেম যেটা বলছি যে ড্রেন করে লাগানো হয়েছে, এটাকে বলা হচ্ছে। এই যে ড্রেনেজিং সিস্টেমটা আপনি করেছেন, এটা করার উদ্দেশ্য মানে গাছের গোড়াতে জলটা না জমে। আচ্ছা, মানে গাছের গোড়ায় জল জমে হয়তো গাছটা মারা যেতে পারে। এখন এরপর আরো মাটি টানতে হবে, এরপর আবার মাটি টেনে দিতে হবে। আর এই যে বেগুন চাষের গ্যাপিং সিস্টেমটা, এই যে এখান থেকে একটা থেকে আরেকটা গ্যাপিং সিস্টেমটা বলে দিন। আচ্ছা, এই যে গাছটা লাগানো হয়েছে, এই গাছটাতে 2 ধারে তার দেয়া যাবে। 2 ধার দিয়ে তার দিয়ে একে আটকে দিতে হবে, একটু গাছটা বড় হয়ে যাবে। মানে একটু আপনি মানে অনেকটা যখন বেগুন চালু হয়ে যাবে, তখন এই গাছটাকে এই দিকে 2টো তার দিয়ে গাছটাকে বেঁধে দেওয়া হবে। আচ্ছা, এইটার মাঝের গ্যাপটা কত রেখেছেন আপনি? মাঝের গ্যাপটা 4 হাত। ও আচ্ছা, 4 হাত মানে 4 হাত গ্যাপ, 6 ফুট। 6 ফুট, এদিকটা মনে হয় 3 ফুট হবে, আমি এটা দেখতে পাচ্ছি। আর এই যে বেগুন গাছের একটা কমন সমস্যা যেটা হয়, আচ্ছা, ডগাতে যে একটা ডগাটা শুকিয়ে যায়, মানে পোকা লেগে যায়, পোকা লাগা। এটার জন্য আপনি কি ব্যবহার করেন? এই যে ফুল এসেছে খুব সুন্দর, এই যে আপনারা দেখুন। এটার জন্য আমরা এখন কীটনাশক মিক্সার ব্যবহার করছি। আচ্ছা আচ্ছা, তাই মিক্সার। আচ্ছা, আর কি কি ফাঙ্গিসাইড বা কীটনাশক কি কি প্রয়োজন হয় বেগুন গাছে, সেগুলো একটু বলুন। বেগুন গাছে আমরা প্রথম স্টার্টিং এ এর দিই মাকড়ের তেল। আচ্ছা, দ্বিতীয়বার যখন আমরা দিই তখন তেলটা কি দেন, নামটা জানা? মাকড়ের তেল, কাকা। ও কিংবা অন্যান্য মেলা রকমই তেল আছে, কিন্তু কাকাটা একটা ওটা জানেন কি বলতে চাচ্ছেন, ওটা কিন্তু এটা আপনার রাসায়নিক না, এটা জৈবিক, এটা কিন্তু পেস্টিসাইড, খুব ভালো কাজ করে। আচ্ছা, ওর পরে আমরা যে তারপরে সাদা মাছির যে কোনো একটা হয়তো পাউডার, ধানপিট পাউডার বা অন্যান্য কোনো একটা তেল সাদা মাছের জন্য ব্যবহার করা হয়। ওটা কি ফাঙ্গিসাইড দেন? ফাঙ্গিসাইড। ওটা কি সাব ব্যবহার করে? সাব ডাভিস্টিন ব্যবহার করে? সাব পাউডার এগুলো তো ব্যবহার করি। সাব ডাভিস্টিন। তবে টাটার একটা ভালো প্রোডাক্ট আছে ব্লাইট ডক্স, ওটা আপনি ব্যবহার করেছেন কি বলতে পারছেন? না, ওটা কস্টলি, কিন্তু ওটা আমরা ব্যবহার করিনি। সেটা দেখতে পারেন।
আর আর এই যে ডগা যখন এখানে আপনাদের যেটা বললাম, আচ্ছা এই ডগাটা হয় ধরেন শুকিয়ে গেল, আচ্ছা, পোকাতে কোনো কারণ, হ্যাঁ পোকা মারার জন্য ডগাটা শুকাই। তখন ওইটা কি ডগাটা কি কেটে ফেলে এই যে ডগাটা তখন আমরা আপনি নিজে দেখান একটু অডিয়েন্স দেখুন। এই ডগাটা যখন আমার এর থেকে শুকিয়ে যায় তখন আমার জানা যায় এই জায়গাটা পোকা লেগে গেছে। আচ্ছা আচ্ছা, তখন আমি ডগাটা এই নিচে থেকে কেটে ফেলে দিই, এই জায়গাটা হতে কেটে দিই। এই যে ডালটা আছে, দাঁড়ান দাঁড়ান, আপনি একটা দেখান যেখানে একটু জমিটা এইখানে আছে, এইখানে হ্যাঁ দেখাই। এই যে গাছের যে ডগাটা মেরেছে, এই যে ডগাটা মারা, তাহলে এই ডগাটাকে তো আর হবে না, এই জায়গাটাকে কেটে রেখে দিতে হবে। আর বেগুন গাছে একটু পোকাটা একটু উপদ্রব বেশি হয়, বেশি। আর এদের জন্য কি জৈব সার কিছু ব্যবহার করেন না সব রাসায়নিক সার? কি কি সার দেওয়া হয়? প্রথম স্টার্টিং এ আমরা সার ব্যবহার করি 10-26। আচ্ছা আচ্ছা, 10-26 এর সাথে আমরা যে একটা পরশভিটা বলে একটা সার পাওয়া যায় দানা, আচ্ছা আচ্ছা, পরশভিটা, ফেরোডেন, এইগুলা দিয়ে আমরা প্রথম স্টার্টিং এ চাপান মারি গাছের। আচ্ছা আচ্ছা, ফার্স্টটা দিকে। হ্যাঁ, আর এই সারটা কি এই যে গাছের গোড়াতে থেকে একটু দূরে করে দেন না? গাছের যে এই যে গোড়াটা, আচ্ছা গাছের এইটা ধরেন গাছের গোড়া, গাছের এইটি গোড়া, এই সোজা এই দিকটা দিয়ে গাছটা দিয়ে দিই, তারপরে মাটিটা চাপা দিয়ে দিই। আচ্ছা, আর এরপরে যখন আমি আবার গাছটাকে যখন চাপানো হবে, যখন চারা গাছ, এরপরে যখন চাপান দেবো তখন আমি আবার এইভাবেই সার দেবো, রাসায়নিক সার, হয়তো ডিএপি কিংবা 14-35 ফেরোডিন এসব মিক্স করে আবার যখন দেবো তখন আমি আবার 2 ধারকার মাটি টেনে গাছের গোড়ায় দিয়ে, হ্যাঁ গাছের গোড়ায় তখন গাছের এতটা উঁচু হবে, তখন এই যে গাছটায় মাটিটা এত উঁচু হয়ে যাবে, গাছটা হ্যাঁ এই লেভেল ঢুকে যাবে, তখন হ্যাঁ 8 ইঞ্চি হাইট হয়ে যাবে। তখন এই গাছটা ধরে থাকার জন্য একে 2টো তার টেনে দেবো, তার দিয়ে তখন গাছটাকে বেঁধে দেবো। তারের প্রসেসটা কি আপনি নিজে ব্যক্তিগত বুদ্ধি দিয়ে ব্যবহার মানে ইয়ে করেছেন, মানে অনেকটা এই পটলের মাছের মতো হয়ে যাবে, ঝড় বৃষ্টির জন্য যেন গাছটা আমার কাট না হয়, সোজা থাকে গাছটা, এটা পয়েন্ট। এই জন্য এই পদ্ধতিতে কিন্তু টমেটো চাষ করা যায়, আপনি জানেন কি বলতে পারছি না, টমেটো চাষ আমি করে নি। আচ্ছা আচ্ছা, আমি বেগুন চাষ প্লাস পটল চাষ, পেয়ারা চাষ, এইগুলো। তো বেসিক সামগ্রিক যে পরিচর্যা বললেন আপনি, এটা আপনার গাছের লাগানো থেকে নিয়ে ফলন হওয়া পর্যন্ত, তাহলে যখন ফলটা আপনার স্টার্ট হয়ে গেল, যখন বেগুনটা শুরু হয়ে গেল, তারপরে পরিচর্যা কি আছে? তারপরে পরিচর্যা ওই তুলা, বেগুন কি পরিমাণে হচ্ছে, আমার বেগুন মোটামুটি আমি 8 কাঠা জমিতে বেগুন আমি মোটামুটি 2 কুইন্টাল 2.5 কুইন্টাল পর্যন্ত বেগুন তুলি সপ্তাহে। বেগুনের তো এই সময়তে অনেকটাই দাম, আপনি ছোট দিয়ে বোঝান। সাপোজ 10 কাঠা মানে 8 বিঘা জমি, 20 কাঠাতে 1 বিঘা হয়, আমরা তো সকলে জানি। তো 10 কাঠা জমির ক্ষেত্রে একটা চাষি যদি কেউ ভাবেন চাষ করব নতুন করে, ফার্স্ট স্টার্টিং থেকে নিয়ে শুরু করে যখন বেগুনটা তোলা হয়, মোটামুটি 2-3 থেকে 3 মাসের মধ্যে তোলা হচ্ছে, এই স্টার্টিং এর টোটাল খরচাটা কত আসতে পারে? এটা আনুমানিক 10 কাঠা জমিতে মানে বেগুন হওয়া পর্যন্ত ওই 1080 টাকার মতো খরচ হবে। 8000 টাকা। আর যদি বেগুনের এখন বর্তমান যে পরিস্থিতিতে মোটামুটি আপনার 30 টাকা পাইকারি পাচ্ছেন না, কত পাচ্ছেন? এখন আমরা 30 টাকা 35 টাকা এর মধ্যে 45 টাকা পেয়েছি। ও আচ্ছা, আমি গড় পড়তে আমি 25 টাকা ধরলাম, 25 টাকা যদি গড় পড়তে কেউ পাইকারি মার্কেট পায়, সেক্ষেত্রে আপনার 10 কাঠা জমিতে আপনার খরচ মানে টোটাল খরচা লেবার কস্ট বাদ দিয়ে ওখান থেকে মুনাফা কত আসতে পারে, যেটা লাভ বলা হয়? মোটামুটি আমার এই বেগুন অবধি আমার লাভ 60-70 হাজার টাকার কাছাকাছি। আচ্ছা, আমার খরচা বাদ দেব, তাহলে অবশ্যই এটা লাভজনক। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা বলে দিন, আমি যদিও আপনার ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো, কেউ হয়তো বেগুন চাষ, যেহেতু আপনি একটা ইউনিক ফার্মার, আপনার কথা শুনে আমি বুঝতে পারলাম আপনার সঙ্গে ওনাকে হয়তো হেল্প চাইতে পারে, সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটা বলে দিন, যদি কেউ আরো প্রয়োজন হয় এই চাষ সম্বন্ধে আপনাকে অবশ্যই ফোন করতে পারে, সেটা আপনি অবশ্যই তাকে যতটা পারবেন হেল্প করার চেষ্টা করবেন। আমার নাম্বার হচ্ছে 7586992896। আচ্ছা, এই হলো আমার নম্বর। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে বেসিক হলো যে ছোট্ট থেকে শুরু করে নিয়ে বেগুন হওয়ার আগে পর্যন্ত কিভাবে কি পরিচর্যা কাকা করেছেন। তো নেক্সট টাইম কাকার আরো একটা জমি আছে, সেটাতে রানিং ফলন চলছে। তো যদিও আজকে সন্ধ্যার কারণে ভিডিওটি শুট করা হলো না, আমি অবশ্যই খুবই শীঘ্রই চেষ্টা করব আপনাদের ভিডিওটি উপস্থাপন করার, কেননা আপনারা অবশ্যই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন, কেননা আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা চেষ্টা করে আপনারা কিভাবে চাষ সম্বন্ধে, বিশেষ করে কৃষিকাজটাকে আরো আগিয়ে নিয়ে যান। কেন দেখুন বর্তমান পরিস্থিতিতে এসে কৃষিকাজ, বিশেষ করে কৃষিকাজ যদি উন্নত না হয়, ইউনিক ভাবে চাষ তো গতানুগতিক বাপদাদা আমল থেকে আমরা করে আসছি, সেই চাষ কিন্তু এখন অনেক উন্নত হয়ে গেছে। তো সেই উন্নত পদক্ষেপটাকে মানুষের কাছে শেয়ার করাই হচ্ছে আমাদের মেন লক্ষ্য,
যার কারণে আজকে আপনি কেন টাইম দেবেন বলেন? আপনি এই যে 15-20 মিনিট বা আধা ঘন্টা আপনি যেটা টাইম ওয়েস্ট করলেন, আপনার অবশ্যই টাইমের দাম আছে। আপনার এই টাইম থেকে যদি কেউ অবশ্যই উপকৃত হন ভিডিও বানানোর কেউ, তখন এই ভিডিওটা শুট করা মনে হবে যেন সার্থক হয়েছে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, দেখবেন। আর একটা বিষয় হচ্ছে আপনারা অবশ্যই ফলো করতে পারেন আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, সেই সঙ্গে একটি শেয়ার করতে ভুলবেন না, কেননা আপনার এই শেয়ারের জন্য অন্য কেউ ইন্সপায়ার হয়ে হয়তোবা কোনো এই চাষ সম্বন্ধে একটু হয়তোবা এগিয়ে আসবে। তো আশা করি আপনারা সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দেশ ও প্রবাস থেকে অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। আর নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো প্রত্যেক ভিডিওর শেষে আমি যেটা বলি আপনাদের আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।